দেখো, চক্রবৃদ্ধি আমরা সরল সুদ এবং লাভ ক্ষতি মোটামুটি জানি। সেখান থেকে আমরা কি করবো, আজকে চক্রবৃদ্ধির অঙ্কগুলো করব। চক্রবৃদ্ধির সুদের অঙ্কতে কি আছে? চক্রবৃদ্ধির সুদ সরাসরি আমাদের অঙ্ক থেকে বেরায় না, কারণ চক্রবৃদ্ধির সুদটা এমনই একটা সুদ যে সুদ খুব খারাপ। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে সরল সুদের ক্ষেত্রে কি হয়, সরল সুদের ক্ষেত্রে যে আমরা আইটা বের করি PTR/100, এখানে সব সময়ের জন্য পিটা নির্দিষ্ট থাকে। কি থাকে? মানে প্রতি বছর ওই পি থেকে গেলো, মানে তুমি যার কাছ থেকে ধরো 1000 টাকা ধার করেছো, মানে ওই আসল 1000 টাকাই হয়, তার ওপর একটা সুদ লাগে, সে বছরের জন্য তুমি কি হয় না রেখে দাও সেটাকে। কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয়, চক্রবৃদ্ধির ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হয়। কি হয়? যদি 1000 টাকা তুমি ধার নাও, ধরো পরের বছর ধরে তুমি সেখানে যদি তোমাকে 400 টাকা সুদ দিতে হলো, কি দিতে হলো? 400 টাকা সুদ। পরের বছরে আসলই হয়ে যাবে তোমার 1400 টাকা। তার মানে কি, তুমি 1000 টাকায় যে 400 টাকা সুদ দিয়েছিলে, পরের বছর তোমাকে সুদটা আবার কি করতে হবে? অবশ্যই বেশি দিতে হবে, ধরো 600 টাকা দিতে হলো। তাহলে পরের বছর এসে কি হয়ে গেলো? আবার 2000 টাকা হয়ে যাচ্ছে। মানে আসল সবসময়ের জন্য প্রতিনিয়ত কি হয়? চেঞ্জ হয়। এই জন্য চক্রবৃদ্ধির সুদ খুব খারাপ সুদ। এই সুদে যাদেরকে টাকা দেওয়া হয় বা আমাদের গ্রামগঞ্জে যেসব টাকাগুলো দেয় এই চক্রবৃদ্ধির সুদে, এককালে কি করে দেখা গেলো 50,000 টাকা দিয়েছে, তার সুদ 1 লাখ টাকা করার পরও দেখা গেলো আরও 1.5 লাখ টাকা সুদ তার কাছে পাবে, মানে আসলেই 1.5 লাখ টাকা দেখা গেলো তার কাছে পড়ে আছে। এই ক্ষেত্রে কী হয়, আমাদের অনেক সমস্যা হয়, এবং এই জন্যই আমাদের সুদটাকে কী করে দিয়েছে, একবারেই হারাম করেছে এই চক্রবৃদ্ধি সুদের জন্য। নাহলে তুমি নিবা দেখা গেলো 5,000, তোমাকে শোধ করতে হয়েছে 50,000, তারপরেও তোমার শোধ হয়েছে না একটা টাইম আসার পর, তোমার টাকা না দিতে পারছো না, তুমি বারে বার সে টাকাটা বেড়েই যাচ্ছে। এই জন্য চক্রবৃদ্ধির সুদে কোনো টাকা নেওয়া ঠিক নয়। ব্যাংকের ক্ষেত্রে আমাদের সবসময়ের জন্য চক্রবৃদ্ধির সুদেই, যদি প্রতি মাসে আমরা যদি সুদটা দিয়ে দিই, তবেই বলা হয় ব্যাংকে তুমি ভালো করে লোন নিতে গেলে দেখতে পাবা, যখনই ব্যাংকে আমি যাচ্ছি লোন নিতে, তখন দেখা যাচ্ছে আমি নিয়েছি দেখা গেলো 1000 টাকা, 10,000 20,000 টাকা নিয়েছে, সেখানে যদি 200 টাকা যদি তুমি পার মান্থ সুদ হয়, 1 টাকা করে যদি গোল্ড লোনে যদি 1 টাকা সুদ হয়, তাহলে সেখানে কি হয়? 20,000 টাকায় 200 টাকা সুদ হয়েছে। এবার সেই জায়গাতে তোমার যখনই তুমি 1 মাস দিবা না, তখন ওটা 2200 টাকা, এই মানে ওই লোনটাকে ওরা ক্রাশ করে দেয়। মানে যে 1 টাকা ছিল, সেই 1 টাকা না রেখে সেটাকে 2 টাকা 3 টাকা করে দিচ্ছে। ও বলছে এইটা তো আমাদের রুলসে লেখা আছে, কিন্তু এই রুলস তোমাকে ওরা বলে দিবে না। কিন্তু তোমাকে একটা কথা বলবে যে তুমি প্রতি মাসে কি করবা, সুদটা দিয়ে দেবা। কিন্তু প্রতি মাসে তো ব্যাংকে যেয়ে সুদ দেওয়া বা মোবাইলে সুদ দেওয়া তো সাধারণ মানুষের ক্ষেত্রে হয় না, তখন আমাদের সমস্যাটা আসে। এবার চক্রবৃদ্ধির সুদটা কি জিনিস সেটা একটু দেখো। ওটা যদি আমাদের সরল সুদ হয়, যেটা করেছি আমরা, চক্রবৃদ্ধির সুদ বের করতে গেলে আমাদেরকে সমূল চক্রবৃদ্ধি বলে একটা কথা আছে, সেটা হচ্ছে স্ববৃদ্ধিমূল বা সমূল চক্রবৃদ্ধি। এই জিনিসটা আমাদের আগে বের করতে হবে, সেটার জন্য একটা সূত্র আছে, সমূল চক্রবৃদ্ধি। এই সূত্রটা কি? P×1 + R/100⁴n। এই সূত্রের সাহায্যে আমাদের চক্রবৃদ্ধির সুদটা বের করব। সেটা সমূল চক্রবৃদ্ধিটা, এটা এখানে কি বেরাবে? সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল মিলে, সুদ আসল মিলে। এখানে পিটা হবে আসল, পি কি? আসল। আরটা হবে সুদের হার, আর এন হবে সময়। এই সময়টা সব সময়ের জন্য একটা মাথায় রাখবা, বছরে হতে হবে। কিসে হতে হবে? বছরে। এখানে মাস দেওয়া থাকলে মাস বসালে কিন্তু অঙ্ক হবে না। এই এন এর মানটাই সবসময়ের জন্য কিসে লাগবে? বছরে। যদি 9 মাস দেয়, আমরা 9কে 12 দিয়ে ভাগ করবো, করে বছর করে নেবো, নিয়ে সেখানে বসাবো। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধি সুদটা আমি বাংলা ভাষায় যদি লিখি, আমি চক্রবৃদ্ধি, এই চক্রবৃদ্ধির সুদটা হবে আমার সমূল চক্রবৃদ্ধি, সেখান থেকে আমি বাদ দিব হচ্ছে আসলকে, এক কথায়। এটা হলেই তখন আমরা কি পেয়ে যাবো? চক্রবৃদ্ধি পেয়ে যাবো। আগে অঙ্কতে আসি, তাহলে বুঝতে পারবো। অঙ্ক কত রকমের হবে? এখানে 4 থেকে 5টা রকমের হবে, কারণ এখানে কোনো সময় আসল বের করতে দেবে, কোনো সময় আর বের করতে দেবে, কোনো সময় এন বের করতে দেবে। আর একটা হচ্ছে সুদের পর্ব বলে দেয়, যে 3 মাস অন্তর সুদ দিচ্ছে বা 4 মাস অন্তর সুদ দিচ্ছে, তাহলে 9 মাসের সুদ কত দিতে হবে বা 12 মাসের সুদ কত দিতে হবে। এটা একরকম গেল। আর একটা আছে, সেটা হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধির সুদের একটা অন্তর দেওয়া থাকবে। এই 5 থেকে 6 রকমের অঙ্ক। এই অঙ্কটা করলেই আমাদের কি হবে? আর অঙ্ক লাগবে না। চলো প্রথম একটা অঙ্ক আমরা পড়ি। রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকার 3 বছরের শেষে
সুদে মূলে কত টাকা পাবে? কি বলছে আরেকবার বলো। রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকার 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে? কি বলছে রবীন্দ্র বার্ষিক 10% হারে, মানে আর এর মান কত দেওয়া আছে? 10%। কি দেওয়া আছে? আসলটা দেওয়া আছে 18,000, 3 বছরের মানে এন এর মানটা দেওয়া আছে 3 বছরের। চক্রবৃদ্ধি সুদটা চেয়েছে নাকি? সাধারণ অঙ্ক। সুদে মূলে কত পাবে? তাহলে আমাদের সুদে মূলে যেহেতু জিজ্ঞাসা করে, তার মানে আমাদের সেটা হবে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সূত্রটা আবার কি পড়লাম আমরা? পি ইন্টু 1+r/100⁴n। মানটা বসে তাহলে হয়ে গেল পি এর মান আমরা 18,000, 18 পর 3টে শূন্য আছে, 1+ আর এর মানটা কত? 10%, এন এর মানটা কত? 3 বছর। সাধারণ অঙ্ক, কিচ্ছু নাই। কি করতে হবে? এটা এই জায়গাটা যোগ করতে হয়, এই যোগ করা সাধারণ যোগ। এটা 100, 110 বাই নিচে কত? 100, 110 বাই কত? 100। কত মাথার উপর কত আছে? 3 আছে, তাই তো? তাই এইটা মাথার উপর 3 মানে কত? 3 বার আছে। দেখো কাটাকাটি করে তাহলে হয়ে যাবে। কি আছে? এখানকার দুটো শূন্য, একটা দুটো কেটে গেল, এখানকার দুটো শূন্য, এখানে একটা, এখানে একটা, এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য, থাকলো কি? 18, 11, 11, 11, 11, 11, 121, 121কে 11 দিয়ে গুণ করলে হবে 1331, মানে 18 ইন্টু 133, 1কে তুমি গুণ করো তাহলে হয়ে যাবে। কত আছে? 18 ইন্টু 1331 কত? 23,958। এটা অপশান সিতে আছে। তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হলো? সি। খুব সহজেই সমূল চক্রবৃদ্ধি মানে একটাই সূত্র, পি ইন্টু 1+r/100⁴n। এখানে মানটা বসিয়ে দিল। এই জায়গাটা যোগ করা মানে এখানে যদি যোগ থাকে তাহলে ওপর নিচ যোগ হয়ে যায়, নিচেরটা থেকে যায়, নিচের হরটা থেকে গেল, ওপরেরটা কি হয়? যোগের ওপরে বসে যায়। আর যদি বিয়োগ হয় তাহলে এটা বিয়োগের ওপরে বসে, আর নিচেরটা নিচে থেকে যায়। এটা 3 বার আছে, 3 বার গুণ করে দিয়েছো, কাটাকাটি করো, গুণ করলে তোমাদের কি হবে? মানটা বেরিয়ে যাবে। 2 নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা করার আগে আমাদেরকে আরেকটা কিছু জানতে হবে। সেটা হচ্ছে ওখানে একটা পর্ব কথা উচ্চারণ করা আছে, সেটা 3 মাস অন্তর বা 4 মাস অন্তর বা 2 মাস অন্তর। কেন অঙ্কটা এই জায়গায় পুরিয়ে দিয়েছে সেটা আমি বুঝতে পারছি না। ওদের অঙ্ক দেওয়ার নিয়মটাই ভুল, কারণ আরও অঙ্ক আছে, সেগুলো দেওয়ার পর ওটা ওখানে দিবে। তা না, প্রথমেই 2 নম্বর অঙ্কটা ওখানে পুরিয়ে দিয়েছে। সেটা হচ্ছে একটা বাজে টাইপের কাজ করেছে। সেটা কি? অঙ্কটাই দিয়েছে 3 মাস অন্তর সুদ দেয়। ক মাস অন্তর সুদ দেয়? 3 মাস অন্তর সুদ দেয় বলেনি ওখানে? 3 মাস অন্তর যদি সুদ দেয় তাহলে 1 বছর আগে কবার সুদ দিতে হয়েছে? 4 বার। কিন্তু ওখানে 1 বছরে কবার সুদ দিতে হয়েছিল? একবারই দিতে হয়েছিল, কিন্তু এখানে কবার দিতে হয়েছে? 4 বার। তাই আসলটা কি পরপর চেঞ্জ হয়ে যাবে। এই চেঞ্জের জন্য সূত্রটাও চেঞ্জ হয়ে যায়। সূত্রটা কি চেঞ্জ হয়? যদি ওখানে 3 বার দিচ্ছে, মানে 3 মাস অন্তর দিচ্ছে, তাহলে আমাকে বছরে কবার দিতে হয়েছে? 4 বার দিতে হচ্ছে। হ্যালো, 3 মাস অন্তর বছরে কবার দিয়ে? 4 বার দিতে। এখানে সূত্রটা কিছুই নাই, সূত্রটা শুধুমাত্র হয় আমাদের ওই সূত্রটাই থাকবে, পি ইন্টু 1+r/4 হবে এখানে, নিচে কত? 100, আর এখানে 4 হবে। এটাই সূত্র, কিচ্ছু নাই। ভালো করে দেখো কি, পি ইন্টু 1+, যেটা 4 বার দিতে হয়েছে, এখানে 4 বারের জায়গায় 6 মাস অন্তর দিলে কবার? 2 বার দিতে হবে। 4 মাস অন্তর দিলে কবার দিতে হবে? 3 বার দিতে হবে। মানে সুদের পর্বটা যতবার হবে সেটা r/ ইন্টু কি 4, তাহলে 2 বার। তাহলে এখানে কি লিখতে? r/2। তাহলে কত হবে এখানে? 2n হতো এখানে। এবার এনটা দেখো ওখানে বলে দিয়েছে যে 3 মাস অন্তর, এই 9 মাসের সুদ কত হবে, তাই বলা নাই? কত টাকা বলা আছে ওখানে? বার্ষিক 20% হারে, বার্ষিক 20% হারে 16,000 টাকার, মানে 16 পর 3টে শূন্য, আর 9 মাসের। এখানে এনটা বলে দিয়েছে 9 মাস। আমি এক্ষুনি বললাম যে মাস কোনোদিন এখানে নিবে না, তাহলে কি করতে হবে? বছর। তাহলে 9 মাসকে আমরা কি করে নেব? বছর করলে 9/12 বছর। এটা কাটলে তুমি পাবা 3/4। 3/4 কি? বছর।
এবার আমরা এখানে বসে দাও, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখানে যদি আমরা বসিয়ে দিই এখানে অঙ্কটায়, পি এর মান 16,000, 16,000 থেকেই গেল, ঠিক আছে। 1 প্লাস আর এর মান কত 20, তাহলে পরে 20, এই 4টা এখানে বাই আছে নিচে চলে আসবে না, তাহলে 4 নিচে আসলে কত 400, তাহলে 20 বাই কত হয়েছে 400, হ্যালো। আর উপরে কি আছে এখানে 4n আছে, তাহলে 4n এর মান কত 3/4, হ্যালো। 4 কি হয়েছে কেটে গেল, এইটা কত হয়েছে 16,000, এটা কত যোগ করলে 420 বাই নিচে কত 400, কতবার 3 বার। এটা যখন তুমি লিখে দেবা 16 ইন্টু 420 বাই 400 গণিত 420 বাই 400, খুব খারাপ হয়ে গেল, এখানে আবার 420 বাই 400, ঠিক আছে। কাটাকাটি করে নাও, এখানে দুটো শূন্য, এখানে একটা কাটলো, এখানে দুটো শূন্য, এখানকার দুটো, 3টে শূন্য নাকি এখানে 3টে, তাহলে দুটো কাটলো, আর এখানে যে দুটো শূন্য এখানে একটা এখানে একটা কেটে গেল, থাকলো পড়ে হচ্ছে নিচে 4, 4 দিয়ে কাটলে 4 4 16, এখানকার 4 এখানকার 4 কেটে গেল, এখানে একটা 4 থাকছে, এখানে একটা 21, এখানে একটা কি আছে 21, তার মানে 21 গুণিত 21 গুণিত কি পাওয়া যাচ্ছে 42, এটা গুণ করলে যা হবে সেটাই হবে তাদের কি কত আছে, কি দেওয়া আছে, সুদ জানতে চাই, তাহলে সমল চক্রবৃদ্ধির কত পেলে তুমি 18,522, এটা হচ্ছে স্ববৃদ্ধি মূল, এক কথায় না সমল চক্রবৃদ্ধি। আমি কি বললাম চক্রবৃদ্ধি, তাহলে কি হবে চক্রবৃদ্ধিটা কি হয়, আসলটা বাদ দিয়ে দেবো ওখান থেকে, 18,522 থেকে কি বাদ দেবো 16,000 টাকা বাদ দিলে আমি পাবো শুধু 2,522, কত নম্বর অপশান আছে, এটাও অপশান সি। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি আছে, এই অঙ্কটা এখানে দেওয়া ঠিক হয়নি অবশ্যই তোমাদের, কারণ এই সূত্রটা পরে প্রতিষ্ঠা করলে তোমাদের আরও সুবিধা হতো অঙ্ক যদি আরও করার পর, এখানে যেহেতু করতে হলে সে কিছুই নাই, এই অঙ্ক পরে দেখতে পাবা, একবার দেখে নাও তাইলেই হয়ে যাবে। এবার 3 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা পড়ো। বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে 1 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে, যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়। এখানে কি বলছে 3 নম্বর অঙ্কটায় বলছে যে কত পার্সেন্ট হারে, আর এর মানটা বলেছে 10% হারে, কত বছরে 1 বছরে, আরেকটা কি বলা আছে কত টাকার 15,000, 15 পর 3টে শূন্য, এখানে বলছে 6 মাস অন্তর সে সুদটা দেয়, তাহলে 6 মাস অন্তর যদি সুদ দেয় সে, তাহলে 1 বছরে কবার সুদ দিবে, 1 বছরে কবার সুদ দিবে 2 বার, তাহলে পর্বটা কি 2 বার, তাহলে 2 বার হলে কি সূত্র হবে সেটা ভালো করে দেখো, সূত্রটা আমি এখনই কি বললাম সমল চক্রবৃদ্ধি, সূত্রটা হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস আর বাই কি 2 বাই নিচে কত 100 ওপরে 2n, সাধারণ জিনিস। তাহলে এখানে কি আসবে পি ইন্টু 1 প্লাস আর বাই কি 200, বুঝতে পেরেছ, আর এখানে কি 2n, তাহলে মানটা যদি বসাই আমি, তাহলে মানটা যদি বসিয়ে দিই তাহলে দেখো কত হয়েছে 15,000, 1 প্লাস আর এর মান কত 10, নিচে 200, n এর মান 1 মানে 2 থাকছে, তাহলে এবার দেখো এখানে এটা যোগ করলে কত হবে 210, কতবার, তাই তো করে দাও কি আছে, কবার হয়েছে তাহলে 2 বার লিখে দাও, শূন্য শূন্য যদি কেটে দিই, এখানকার একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানকার একটা শূন্য, এখানে কেটে আর কিছুতে কাটবে 2 দিয়ে যদি কাটি আমরা এটাকে 125, আর কিছুতে কাটবে, আর কাটবে না, তাহলে 125 ইন্টু 21 ইন্টু 21 কত হয়েছে 55,125, নিচে হচ্ছে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে কত হবে
এটা হবে, তাই তো? এটা আছে ২৭,৫৫৬.৫, এটা সমল চক্রবৃদ্ধি। এবার তোমাকে সুদ যা চেয়েছে, তাহলে সুদ যা কী করবো? সুদ হবে আসলটা এখান থেকে বাদ দিতে হবে। ২৭,৫৫৬.৫ থেকে বাদ দিব ১৫,০০০। সাধারণ জিনিস। কত হবে? যদি ১৫,০০০ বাদ দিই তাহলে ০.৫ই থাকছে। কত হয়েছে এখানে? ৬,৫৫২, ২,৫৫৬.৫। তাই হয়নি? তাহলে বিয়োগ কী করলেন? ২৭,৫৫৬ থেকে ১৫,০০০ বাদ। ও তাহলে ভুল করেছি। ১২,০০০। তাহলে এখানে গুণ ভুল করেছ। এখানে ২৭,০০০ কোনোদিনই হবে না। তাই তো হবে ১৬,০০০ কত? এখানে গুণ করে কত হয়েছে গো? ১০৫। ও এখানে ভুল করেছি তোমার, ৭৫ হবে এখানে। সরি ৭৫। কত হয়েছে এখানে? ১৬,০০০ গুণ ভুল হয়েছিল। এবার এখান থেকে ১৬,৫৩৭ থেকে ওটা বাদ দাও। এটা বিয়োগ করলে কত হয়েছে? ১৫37.৫। কত নম্বর অপশান আছে এটা? এ। ১৫ না, ১৫০০। তোমরা অঙ্কের ডাটা ভুল দিয়েছো আমাকে, দেখি। তাহলে এইটাই তো অ্যান্সার হবে। আমাদের চেয়েছে কি? সুদ আসলে। তাহলে কি হবে? এটাই আমাদের অ্যান্সার। সুদ চাইনি। সুদ চাইলে আমরা এটা পেতাম। সুদ চাইলে আমরা কি পেতাম? এটা পেতাম। এটা কি চেয়েছিল? সুদে আসলে চেয়েছে, তাই এটা হচ্ছে আমাদের। একই অঙ্ক, সেমভাবে করা আছে। এর পরের অঙ্ক দেখো। ছ মাস অন্তর সুদ দেওয়া হলে ১০,০০০ টাকার ২০% হারে ১৮ মাসের সুদ কত হবে? ৪ নম্বরের যে অঙ্কটা, কত আছে ওখানে? কি কি আছে ডাটা বলো? বলো বলো। পি এর মান, আর এর মান কত আছে সেটা বলো। ও ওটা ১০,০০০ না, ওটা ১০০০। একের পর ৩টে শূন্য। ঠিক আছে, তাহলে একের পর ৩টে শূন্য, তার মানে আর এর মান হচ্ছে ২০। আর কি আছে? তার মানে এন এর মানটা দেওয়া আছে দেখো এখানে ১৮ মাস। তাহলে কি করতে হবে? এটাকে বছর। তাহলে ১৮ বাই কি করবো? ১২। ৩/২। ৩/২ কি? বছর। ক মাস অন্তর সুদ দিচ্ছে বলছে? ৬ মাস অন্তর। তাহলে ৬ মাস অন্তর সুদ দিলে পর্বটা কত হচ্ছে? ২ বাদ দিতে হয়েছে ১ বছরে, তাই তো নাকি? তাহলে সূত্রটা কি হবে? পি ইন্টু 1 প্লাস r/2 হয়, সেটাকে ২০০ করে দেবো আমি। এখানে কত? 2n, তাই তো? মানটা বসাও এখানে। এটা যদি মান বসাই আমি, তাহলে পি এর মান কত? ১০০০। সহজেই হয়ে যাবে। 1 প্লাস আর এর মান কত? 20%। তাহলে ওপরে 20 বাই নিচে কত? ২০০। আর এখানে এন এর মানটা কত? 3/2 এসছে। 2 এন এর মান হচ্ছে 3/2। 2 কেটে গেলো, 3 থাকছে। এখানে দেখো এবার আমি বারে বারে এই যে যোগটা করছি, কি কারণে যোগ করবো? কি দরকার? এখানে তো কেটে দিতে পারি আমি, ছোটো হয়ে যাবে। তাহলে তো সুবিধা আছে আমাদের। তাহলে যদি 0 কেটে দিই আমি, আর 2 দিয়ে কাটলে 10 হচ্ছে দেখো। তাহলে 1 প্লাস 1/10, তার মাথার উপর কত? 3। এটা যোগ করলে কত? 11/10 আসছে। ওটা কত আসছে? 11/10। এটা কতবার? 3 বার। তাহলে 3 বার লিখে দেবো, আর এক লাইন বড় হয়ে গেল। কটা শূন্য? 3টে শূন্য কেটে গেল। এইটা হবে 11 দিয়ে 11 গুণ পেলে 121, 121কে 11 দিয়ে গুণ পেলে 1, 3, 3, 1। এটা হচ্ছে আমাদের সমল চক্রবৃদ্ধি। চেয়েছে কি? শুধু সুদ চেয়েছে। তাহলে সুদটা কত হবে? অর্থাৎ সুদ, ওটা থেকে আমরা কি বাদ দেবো? আসলটা বাদ দেবো, 1000 টাকা বাদ দিয়ে দেবো। তাহলে পেয়ে যাবো ৩৩১ টাকা। অপশান সি। খুব সহজে তাহলে আমাদের কি হলো? হয়ে গেল।
যখন নিজে করবা তখন এত কিছু করতে হবে না, খুব তাড়াতাড়ি তোমরা তখন শর্টকাট নিয়ম তোমরা নিজেই বের করে ফেলবা। এটাই হচ্ছে ব্রড নিয়ম, এটা বড়োভাবে শিখে রাখো, তোমরাই নিজে নিজে শর্ট, এত কিছু তো তোমাদের লিখতে হবে না, কোনটা এন কোনটা আর কোনটা পি, যখনই তোমরা দেখে নেবো তখন সরাসরি করে নেবো। ঠিক আছে, চলো 5 নম্বরের অঙ্কটা পড়ো। কত টাকার বার্ষিক 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধির সুদ 615 টাকা হবে? কি বলেছে 5 নম্বরটা কি বলেছে বলো? কত টাকা, তার মানে পি এর মানটা বের করতে বলেছে এবার। তারপর কি বলা আছে? 5% হারে, তাহলে আর এর মান 5% হারে, এন এর মানটা 2 বছর দেওয়া আছে, চক্রবৃদ্ধির সুদটা দেওয়া আছে হচ্ছে 615 টাকা। এর ভালো কথা, তাহলে আগে আমাকে জানতে হবে চক্রবৃদ্ধির সুদ ওই এতে কীভাবে বের করবে। শর্তটাই যদি আমি দেখি এখানে, আমি আগে চক্রবৃদ্ধির সুদ তৈরি করি, সেটা কিভাবে? আগে জানি সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 n, এটা আমরা জানি কি সমূল চক্রবৃদ্ধি। এখান থেকে যখন আসল বাদ দেবো আমরা, তখনই কী পাবো? এটা গোটাটা চক্রবৃদ্ধি। তাহলে এই জায়গাতে কার মান বসাবো? সমান সমান 615। এই জায়গাটা কার বুঝতে প্রবলেম আছে? এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, সেখান থেকে আসল বাদ দিলাম, এটাই হচ্ছে কি চক্রবৃদ্ধির সুদ। এবার মানগুলো বসাবো, পি কমন নিয়ে নেব, 1 প্লাস আর এর মান কত আছে 5, কত 100, এন এর মান কত 2, মাইনাস এখান থেকে পি কমন নিয়েছে মানে কিছু মানে 1 আছে, 615। যা আছে তাই রেখে দাও পি। এটা যোগ করলে কি হবে? কেটে দাও, কাটলে সুবিধা তোমার, তাড়াতাড়ি হবে। না কাটলেও হবে, না কেটে দাও 5 দিয়ে কাটলে এটা 20, তাহলে কত হয়েছে 21 বাই নিচে 20, কতবার? 2 বার, তাই তো। মাইনাস কত আছে 1, 615। এটা যদি গুণ করি আমরা, 21 দিয়ে 21কে গুণ করলে কত হবে দেখো? 441 মনে হয়। কত আসছে? 441, আর নিচে দেখো 400। এই 441 থেকে 400 যদি এটাকে মাইনাস 1 তো আছে এখানে, এখানে দেখো এবার এটা করলে কি হয়? আরেকবার কি করছিলাম? বিয়োগ হয়েছে, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? 41। তাহলে তুমি পাবা হচ্ছে পি ইজিক্যাল টু 41 বাই নিচে কত 400 সমান সমান কত 615। এটার সাথে কি আছে? গুণ, ওই দিয়ে গেলে কি হবে? ভাগ। তাহলে আমি কি লিখবো? পি সমান সমান 615, ওপরে চলে যাচ্ছে 400, নিচে চলে এসছে 41। এটা 41 দিয়ে কেটে যাবে, কয় দিয়ে? 5 দিয়ে, কয় দিয়ে কাটছে ওটা? 41 আছে, 21 গুণ করে কোথায় আছে? আরেকবার দেখে নাও, এটা কাটলে 15 হয়েছে, তাই তো। তাহলে 15 দিয়ে করে গুণ করে 4 15 60, আর কটা শূন্য? তাহলে কত হয়েছে আমাদের? পি এর মান 6000, অপশান এ। বোঝা গেল না? যায়নি? খুব সুবিধা, দেখো কোনো কঠিন কিছু নাই। এইভাবে এই একই প্রসেসে যাওয়া পরপর যদি ধাপ যদি ভুল করো, তাহলে আমাদের কী হবে? অঙ্ক ক্যালকুলেশন করতে অনেক কঠিন। এই প্রসেসে গেলে খুব তাড়াতাড়ি আমাদের কী হবে? অঙ্কটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে।